আপনাকে মানতে চাবে না, আপনাকে কষ্ট দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে চলে আসলেন। ফাতরাতুল ওহী, কিছুদিন ওহী নাযিল হওয়া বন্ধ হয়েছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনশনে পড়ে গেলেন, কি ব্যাপার, আমার কাছে ওহী কেন নাযিল হয় না? কিছুদিন ওহী নাযিল বন্ধ ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরের মধ্যে ঘুমিয়ে রয়েছেন, এমন সময় ওই ফেরেশতা আবার এসে কোরআনে কারীমের আয়াত নাযিল করেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। চাদরে আবৃত ব্যক্তি আপনি ওঠেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সূরা মুদ্দাসসিরের কয়েকটি আয়াত শুনিয়ে দিলেন। আয়াতের মাধ্যমে আল্লাহর হাবিবকে জানালেন, মুহাম্মদ, যে দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে আর ঘরে বসে থাকার সময় নাই, ঘুমিয়ে থাকার সময় নাই, আপনি ওঠেন, কালিমার দাওয়াতের কাজ শুরু করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের বাণী প্রথম 3 বছর গোপনে গোপনে আপন মানুষদের কাছে কালিমার বাণী শোনাইতে শুরু করলেন। সর্বপ্রথম আল্লাহর হাবিব তার সহধর্মিণী হযরতে খাদিজার সামনে এই কালিমার বাণী, কালিমার দাওয়াত, ইসলামের দাওয়াত পেশ করলেন। হযরতে খাদিজা দেরি করলেন না, কারণ উনি দীর্ঘদিন ধরে তার আখলাক, তার ব্যবহারে মুগ্ধ ছিলেন। এ কারণে তার সততা, তার আমানতদারিতা, তার পরহেজগারিতা দেখে হযরত খাদিজাতুল কুবরা, নারীদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেছিলেন, নবীজির সহধর্মিণী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, ইসলাম গ্রহণ করে ফেললেন। আল্লাহর হাবিব খুব নিকটস্থ বন্ধু হযরতে আবু বকরের সামনে তাওহীদের বাণী প্রচার করলেন, নতুন ধর্মের দাওয়াত দিলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাল বিলম্ব করলেন না, সাথে সাথে মুহাম্মাদের কালিমা, নতুন ধর্ম গ্রহণ করে দিলেন। হযরতে আবু বকরের ব্যাপারে আল্লাহর হাবিব বলেন, মা দাআউতু আহাদান ইলাল ইসলাম, মা দাআউতু আহাদান ইলাল ইসলাম ইল্লা কানাত ফীহি কাবওয়াতুন ওয়া নাযারুন ওয়া তারাদ্দাদুন ইল্লা আবা বকর মা আতাবা ওয়া লা তারাদ্দাদা। ইসলামের দাওয়াত নিয়ে আমি মুহাম্মদ যত মানুষের কাছে গিয়েছি, যাদেরকে কালিমার দাওয়াত দিয়েছি, কোরআনের দাওয়াত দিয়েছি, তারা কিছুটা সময় নিয়েছে, সংকোচ বোধ করেছে, নতুন ধর্ম সম্পর্কে আমাকে প্রশ্ন করেছে, সময় নিয়েছে, জানতে চেয়েছে, সংকোচ বোধ করেছে। এমন একজন ব্যক্তি আবু বকর। আমি মুহাম্মদ যখন আবু বকরকে কালিমার দাওয়াত দিয়েছি, চিন্তাও করে নাই, সংকোচ বোধ করে নাই, প্রশ্ন করে নাই। একজন ব্যক্তি পেয়েছি আবু বকর, তার সামনে যখন কালিমার দাওয়াত তুলে ধরেছি, সাথে সাথে দেরি না করে আবু বকর আমার দাওয়াত গ্রহণ করে নিয়েছে। আবু বকর ছিলেন যুবকদের মধ্যে, মুরব্বীদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী ব্যক্তি। এভাবে গোপনে দাওয়াত দিলেন। হযরতে আলী শিশুদের মধ্যে, কিশোরদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন। গোলামদের মধ্যে হযরতে যায়েদ ইবনে হারেসা ইসলাম গ্রহণ করেন। নবীজি এভাবে 3 বছর গোপনে দাওয়াত শুরু করলেন। কিছু মুষ্টিময় মানুষ নবীজির দাওয়াতে ইসলাম গ্রহণ করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাদিজা এমন একজন ব্যক্তি, এই জামানার নারীদের মধ্যে শ্রেষ্ঠ নারী। দাওয়াতের কাজে, ধর্মের কাজে, দ্বীনের কাজে আমাকে খাদিজা সবচেয়ে বেশি সহযোগিতা করেছে। এমন একটা সময় অতিবাহিত করেছি, আমার পক্ষে কোনো মানুষ ছিল না। আমানত বিক, আল্লাহর হাবিব বলেন, খাদিজা আমার উপরে এমন সময় ঈমান এনেছে যখন সমাজের অন্য মানুষগুলি আমাকে গ্রহণ করে নেয়। কাফারা বিয়ান নাস, মানুষ যখন কুফরি করেছে, অস্বীকার করেছে।
ওয়াসাদ্দাকাতনি হিনা কাযযাবানি আন-নাস। হযরতে খাদিজা আমাকে সত্যবাদী বলেছে, আমার ধর্মের দাওয়াতকে সত্যায়ন করেছে মানুষ যখন এটাকে মিথ্যা বলেছে। ওয়া ওয়াসাআতনি বিমালিহা হিনা হারামানি আন-নাস। মানুষ যখন আমাকে বঞ্চিত করেছে, খাদিজা তার সম্পদ দিয়ে আমাকে সহযোগিতা করেছে। খাদিজা এমন একজন নারী, আরবের ধনীদের মধ্যে শ্রেষ্ঠ একজন ধনী ছিলেন, ভালো একজন ব্যবসায়ী ছিলেন। বৈবাহিক জীবনে আসার পরে নতুন ধর্মের দাওয়াত পেয়েছেন। হযরতে খাদিজা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন প্রচারের কাজে মাজলুম সাহাবীদের সহযোগিতার জন্য নিজের জীবনের অর্জিত সমস্ত সম্পদ আল্লাহর রাহে দান করে দিয়েছে। নবীজিকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই সম্পদ আপনাকে দিয়ে দিলাম, দ্বীনের জন্য খরচ করেন, মাজলুম সাহাবীদের পাশে দাঁড়ান। এ কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাদিজা আমার জীবনে অনেক সহযোগিতা করেছে। আল্লাহর হাবিব যখন দ্বীনের দাওয়াতের কাজ করেছেন, বাহিরের মানুষ যখন কষ্ট দিয়েছে, আঘাত করেছে, যন্ত্রণা দিয়েছে, বর্ষনা করেছে, নবী ঘরে আসার সঙ্গে সঙ্গে মা খাদিজাতুল কুবরা আল্লাহর রাসূলকে সান্ত্বনা দিয়েছে। খাদিজার শান সম্পর্কে প্রশংসা করতে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার জিবরিল আমিন আসলেন। হযরতে জিবরিল আমিন নবীজির সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাদিহি খাদিজা قد أتت معها إناء فيه إدام أو طعام أو شراب। يا رسول الله, এই যে খাদিজা আপনার কাছে আসতেছে, তার কাছে কিছু পাত্র রয়েছে, নবীজি তার পাত্রের মধ্যে কিছু খাবার রয়েছে, রসদ রয়েছে। ফাইদা হিয়া আতাতকা, ইয়া রাসূলুল্লাহ, খাদিজা যখন আপনার কাছে আসবে, ফাসাল্লিম আলাইহা, ইয়া রাসূলুল্লাহ, খাদিজা যখন আপনার কাছে আসবে, আলাইহা মির রাব্বিহা ওয়া মিন্নি, আমার রবের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে, আমি জিবরিলের পক্ষ থেকে খাদিজাকে আপনি সালাম জানিয়ে দিবেন। নবীজি যখন খাদিজা আপনার কাছে আসবে, আপনি বলবেন, খাদিজা আল্লাহ তোমাকে সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। কেমন মহিষী নারী হলে আমাদের সমাজে যদি একটু সিনিয়র কোনো ব্যক্তি, ভালো কোনো ব্যক্তি, প্রভাবশালী কোনো ব্যক্তি কাউকে সালাম জানায়, সে নিজেকে ধন্য মনে করে। খাদিজা এমন একজন নারী যাকে কোনো ওলি সালাম জানাই নাই, কোনো দরবেশ সালাম জানাই নাই, কোনো বাদশা সালাম জানাই নাই, কোন নবী সালাম জানাই নাই। কুল কায়নাতের স্রষ্টা কামুল হাকিমিন আল্লাহ তাআলা বলেন, খাদিজা আমার রাসূলকে যে পরিমাণ সহযোগিতা করেছে, দ্বীনের জন্য যে পরিমাণ কুরবানি করেছে, ত্যাগ করেছে, আমি খাদিজার আমলে সন্তুষ্ট হয়েছি। বন্ধু, আমি আল্লাহর পক্ষ থেকে আপনি খাদিজাকে সালাম জানিয়ে দেন। আল্লাহ সালাম জানালেন, জিবরিল আমিনও বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষ থেকে আপনি খাদিজাকে সালাম জানিয়ে দিন। হযরতে খাদিজা সালাম জানিয়ে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেন, এই জামানার নারীদের মধ্যে শ্রেষ্ঠ নারী ছিলেন খাদিজা বিনতে খুয়াইলিদ। নবীজি দাওয়াতের কাজ শুরু করলেন কিছুদিন গোপনে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর শানে যখন কুরআনের এই আয়াত নাযিল করলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। বন্ধু আমার, আর কতদিন গোপনে দাওয়াত দিবেন? গোপনে আর কতদিন ইসলাম প্রচার করবেন? এতদিন দাওয়াত দিয়েছেন, তাওহীদের বাণী প্রচার করেছেন গোপনে, আজ থেকে গোপনে নয়, ওপেন প্রকাশ্যে কালিমার দাওয়াত দেন। আয়াত নাযিল হয়ে গেল। নবী আমার সাফা পাহাড়ের সামনে উঠে বিভিন্ন কওমের নাম ধরে, গোত্রের নাম ধরে, বংশীয় নেতাদেরকে উদ্দেশ্য করে নবীজি ডাক দিলেন। নেতা, সমাজের বড় বড় নেতৃত্ব স্থানীয় লোকেরা নবীজির সামনে আসলেন।
নবীজি ডাক দিয়ে বললেন, ও আমার সম্প্রদায়ের লোকেরা, আমাকে কি তোমাদের ব্যক্তি হিসাবে কেমন মনে হয়? আমি কি কোনোদিন তোমাদের সঙ্গে খারাপ আচরণ করেছি? মানুষ হিসাবে তোমরা আমাকে কেমন জানো? সমাজের লোকেরা বলল, মুহাম্মদ, আমাদের সমাজের মধ্যে কত যুবক দেখেছি, কত মানুষ দেখেছি, তোমার মতো ভালো মানুষ দেখি নাই, তোমার মতো এত সুন্দর মানুষ দেখি নাই। জীবনে কোনোদিন তোমাকে মিথ্যা বলতে শুনি নাই, কোনো মানুষের আমানত রক্ষা নষ্ট করতে দেখি নাই। আমরা সকলেই জানি তুমি আল্লাহ আমিন। নবীজি বলেন, আমি যদি এখন তোমাদের সামনে কোনো একটা কথা বলি, তোমরা কি বিশ্বাস করবে? উপস্থিত লোকেরা বলল, মুহাম্মদ, কেনই বা তোমার কথা বিশ্বাস করব না? ইতিপূর্বে তুমি যত কথা আমাদেরকে বলেছো, কখনো মিথ্যা বলো নাই। নবীজি বলেন, আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের পদদেশে কিছু শত্রু বাহিনী আছে, কিছুক্ষণ পরে তোমাদের উপরে হামলা করবে, তোমরা কি বিশ্বাস করবে? উপস্থিত লোকেরা বলে, মুহাম্মদ, যদি কথাটা তুমি বলো তাহলে আমরা বিশ্বাস করে নিব। আল্লাহর হাবিব বললেন, ও আমার জাতি, আমি তো তোমাদেরকে দেখছি কুফরের মধ্যে লিপ্ত, শিরিকের মধ্যে লিপ্ত রয়েছে। তোমাদের জীবন তোমরা যেভাবে পরিচালনা করছো এটাই শেষ না, মৃত্যুর পরে তোমাদের আরেকটা জীবন শুরু হবে। তোমরা যদি শিরিক করে, কুফর করে, আল্লাহর নাফরমানি করে মৃত্যুবরণ করো, তাহলে পরকালে ফেরেশতাদের মাধ্যমে তোমাদেরকে শাস্তি দেওয়া হবে, আযাব দেওয়া হবে। আমি নবী তোমাদেরকে ওই শাস্তি থেকে বাঁচানোর জন্য, আযাব থেকে বাঁচানোর জন্য দাওয়াত দিই। শিরিক ছেড়ে দাও, গায়রুল্লাহর ইবাদত ছেড়ে দাও, গায়রুল্লাহর পূজা ছেড়ে দাও, এক আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হও। আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষ সকল, আল্লাহকে তোমরা রব বলে মেনে নাও, তোমরা সফল কাম হয়ে যাবে। নবী আমার যখন উপস্থিত লোকদের সামনে তাওহীদের বাণী শোনালেন, অনেক মানুষ হইচই শুরু করে দিল। আপন চাচা আবু লাহাব বলল, মুহাম্মদ, এই আজে বাজে কথা শোনানোর জন্য বুঝি তুমি আমাদেরকে ডাক দিয়েছো? তাব্বাল্লাকা লিহাযা জামাআতানা, এই জন্য আমাদেরকে জমা করেছো? ধ্বংস হয়ে যাও, তোমার ক্ষতি হোক, তুমি ধ্বংস হও। নবীজিকে মারার জন্য উদ্যোগ নিল। আল্লাহ তাআলা তার বন্ধুকে সান্ত্বনা দেওয়ার জন্য কোরআনে কারীমের মধ্যে আরেকটি সূরা নাযিল করলেন। হাবিব প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন, আপনার দাওয়াতের বিরোধিতা যারা করেছে, প্রকাশ্যে কোরআনের দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, কালিমার দাওয়াত দিয়েছেন, কালিমার বিরোধিতা করে যারা আপনার বিরুদ্ধে কথা বলেছে, বন্ধু আমার, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি নাই। আমি ওই সকল নাফরমানদের ধ্বংসের জন্য একটি সূরা নাযিল করে আপনাকে সান্ত্বনা দিয়ে দিলাম। আল্লাহ তাআলা বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আমার ভাইয়েরা, মক্কার যে সমস্ত মানুষেরা নবীকে কষ্ট দিয়েছে, তাদের মধ্যে একজন নারী ছিল উম্মে জামিল, আবু লাহাবের সহধর্মিণী। আবু লাহাবের কাজে সহযোগিতা করেছে। নবী আমার যখন রাস্তা দিয়ে হাঁটতো, রাসূলের বাড়ির সামনে কাঁটাগুলি রেখে আসত, নবীজি হাঁটতেন, পায়ে কাঁটা বিঁধে রক্তাক্ত হয়ে যেত, উম্মে জামিল আনন্দ পাইত। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলের ধ্বংসের জন্য যখন সূরা লাহাবের মধ্যে আয়াত নাযিল হলো, আমরাতুহু হাম্মালাতুল হাতাব, আবু লাহাবের স্ত্রী ক্ষিপ্ত হয়ে নবীজিকে মারার জন্য হাতে পাথর নিয়ে রওনা দিয়েছে। নবী আমার কাবা ঘরের সামনে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। নামাজে দাঁড়াবেন, আবু বকর নবীজির সামনে দাঁড়িয়ে রয়েছেন। হযরতে আবু বকর চিন্তিত হয়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন। উম্মে জামিল বুঝি এখন এসে আমার রাসূলকে মারবে। নবী আমার নামাজে দাঁড়িয়ে রয়েছেন। এমন সময় উম্মে জামিল আসলো, নবীজির সামনে দাঁড়িয়েছে। আল্লাহ তাআলা বলেন, আমার হাবিবকে মারবে, আমি যদি বাঁচাই দুনিয়ার কোনো মানুষ তার কোনো ক্ষতি করতে পারে না।
আল্লাহর নবী নামাজে দাঁড়িয়ে রয়েছেন, উম্মে জামিল আল্লাহর রাসূলের সামনে আসলো, অথচ আল্লাহর রাসূলকে দেখে না। আল্লাহ তাআলা কুদরতি পর্দা দিয়ে দিয়েছেন। উম্মে জামিল আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, মুহাম্মাদের কাছে নাকি আমার বিরুদ্ধে কোরআনে আয়াত নাযিল হয়েছে, মুহাম্মদ কোথায়? আমি যদি মুহাম্মদকে পাই তাকে পাথর দিয়ে তার মাথাটা ফাটিয়ে দিব। হযরতে আবু বকর লক্ষ্য করেন, ডাক দিয়ে বলে, উম্মে জামিল, আমি তো দেখি মুহাম্মদ এখানে দাঁড়িয়ে রয়েছে, অথচ তুমি দেখছো না, তার কারণটা কি? উম্মে জামিল আশ্চর্য হয়ে গেছে, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে। আবু বকর কি কথা বলে, এখানে নাকি মুহাম্মদ দাঁড়িয়ে আছে, অথচ আমি দেখি না। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার দিকে যখন মুতাওয়াজ্জহ হয়, আমার প্রতি যখন বান্দা ভরসা করে, ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে রক্ষা করার জন্য যথেষ্ট হয়ে যায়। উম্মে জামিল আল্লাহর হাবিবকে আর আঘাত করতে পারে নাই, এভাবে নবীজির উপরে আক্রমণ করেছে। প্রকাশ্যে দাওয়াত গ্রহণ করার কারণে ইসলামের সূচনা লগ্নে কিছু মানুষ ছিল অর্থনৈতিকভাবে সচল, কিছু মানুষ ছিল হতদরিদ্র, কিছু মানুষ ছিল গোলাম শ্রেণীর নেতারা। এই গোলাম শ্রেণীর মানুষের উপরে সরাসরি অ্যাটাক করত। প্রভাবশালী কোনো ব্যক্তি যদি কালিমা গ্রহণ করত, সরাসরি তাদের উপরে আক্রমণ করার সুযোগ অনেক সময় তারা পেত না। গোলাম শ্রেণীর মধ্যে যারা আল্লাহর হাবিব প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন, প্রকাশ্যে দাওয়াত দেওয়ার পরে আল্লাহর হাবিবের দাওয়াতের বাণী শুনে একজন গোলাম, ইতিহাসের পাতায় যার নামটি স্বর্ণের অক্ষরে লেখা রয়েছে, হযরতে বেলাল। হযরতে বেলাল আল্লাহর হাবিবের দাওয়াতের বাণী শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। হযরতে বেলালের দাওয়াত, হযরতে বেলালের ইসলাম গ্রহণের কথা শুনে তার মনে উমাইয়া ইবনে খালদ লোকজন লেলিয়ে দিল। হযরতে বেলালের উপরে অমানুষিক নির্যাতন শুরু করে দিল। একজন মারতে মারতে ক্লান্ত হয়ে যায়, আবার আরেকজন মারতে মারতে ক্লান্ত হয়ে যায়। হযরতে বেলাল মায়ের যন্ত্রণা সহ্য করতে না পেরে ছটফট করে। হযরতে বেলালকে বলে, বেলাল রে, মুহাম্মাদের ধর্ম ছেড়ে দে, মুহাম্মাদের ধর্ম ছেড়ে দে। হযরতে বেলাল বলে, জীবন দিয়ে দিব, এরপরেও মুহাম্মাদের ধর্ম ছাড়ব না। উমাইয়া ইবনে খালদ হযরতে বেলালের গলার মধ্যে রশি লাগাইয়া মক্কার উত্তপ্ত বালুর উপরে টানা হেঁচড়া করেছে, বুকের উপরে পাথর চাপা দিয়েছে, জিহ্বা বের হয়ে গেছে। পানির যন্ত্রণায় হযরতে বেলাল ছটফট করেছে, পানি পানি বলে চিৎকার করেছে। উমাইয়া বলে, বেলাল রে, যদি কালিমা ছেড়ে দাও, মুহাম্মাদের দল ছেড়ে দাও, তোমাকে পানিও দিব, খাইবার দিব। তুমি কালিমা না ছাড়লে তোমাকে এভাবে যন্ত্রণা দিব, যন্ত্রণা বাড়াবো, পানি দিব না, খাইতে দিব না। হযরতে বেলালের গলা শুকিয়ে গেছে। বেলালকে অত্যাচার করে বেলাল কালিমা ছেড়ে দেয়। হযরতে বেলাল পাশে দাঁড়ানোর মতো কোনো মানুষ ছিল না, অসহায় ব্যক্তি ছিলেন, গোলাম ছিলেন। জবানে একটা শব্দ বারবার বলেছে, আহাদ আহাদ আহাদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলামের সূচনা লগ্নে হযরতে বেলাল যারা বেশি নির্যাতিত হয়েছিলেন তাদের মধ্যে একজন ছিলেন হযরতে বেলাল। হযরতে খুবাইব ইবনে আদি, হযরতে আম্মার ইবনে ইয়াসির, হযরতে সুমাইয়া, ইসলামের প্রথম শহীদ নারী যিনি ছিলেন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। এভাবে ধারাবাহিকভাবে কিছু মানুষ ইসলাম গ্রহণ করেছে। কাফের মুশরিকদের পক্ষ থেকে রাসূলের উপরে ধাপে ধাপে নির্যাতন এসেছে, সাহাবীদের উপরে ধাপে ধাপে নির্যাতন এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দুনিয়াতে এসেছিলেন এজন্য, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন, নবীকে পাঠিয়েছি সমস্ত ধর্মের উপরে, সমস্ত আদর্শের উপরে। আমার নবীর আদর্শ, নবীর ধর্ম, নবীর ইসলাম যেন প্রতিষ্ঠিত হয়, এই জন্য নবীকে পাঠিয়েছিলাম। আল্লাহ